পৃথিবীর সবথেকে সহজ ও সুস্বাদু ভাপা পিঠে হলো এটা। এই পিঠেটা যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এটা স্বাদেও সম্পূর্ণ আলাদা। তবে রেসিপিটি শুরু করার আগে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এতে ইউটিউবের কাছে একটা তথ্য যাবে যে এই রেসিপিটা আপনার খুব পছন্দ হয়েছে। মাত্র 2 সেকেন্ড লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। তো প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 300 গ্রাম চালের গুঁড়ি। আপনারা চাইলে এই রেসিপিটা আটা বা ময়দা দিয়েও বানাতে পারেন, তবে চালের গুঁড়ি না দিলে মনেই হয় না যে এটা পিঠে হচ্ছে, তাই চেষ্টা করবেন চালের গুঁড়ি নেওয়ার। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা 10 টাকা দামের গুঁড়ো দুধ। এই দুধটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু কাজু বাদাম, দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলমন্ড বাদাম, তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা কিশমিশ, দিয়ে দিলাম কুচি করে রাখা চেরি, এরপরে দিয়ে দিলাম হাফ বাটি মতো নারকেল কুড়ো। এটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন এখানে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর সবার শেষে এখানে আমি দিয়ে দিলাম হাফ বাটি মতো আখের গুড়। তো এখন কিন্তু শীতকাল, আপনারা সবাই জানেন আখের গুড় বা খেজুর গুড় এখন কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। গুড়টা দিয়ে সমস্ত উপকরণগুলো প্রথমে একটু খুব ভালো করে মিশিয়ে নিব। তো সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে সবকিছু মিশে যায় একসাথে। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। তো অল্প অল্প করে কিন্তু জলটা দিতে হবে। আর এই ডোটা একদম কিন্তু পাতলা হবে না, আবার একদম কিন্তু শক্তও হবে না, তবে হালকা একটু শক্ত রাখবো। তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মাখিয়ে নিলাম। এবার দু হাতে কিছুটা পরিমাণ সাদা তেল মেখে নিয়ে কিছুটা পরিমাণ ডো আমি নিয়ে নিলাম হাতের মধ্যে, দিয়ে প্রথমে একটু গোল করে নিলাম। গোল করে নেওয়ার পর হাতে তালু দিয়ে একটু চাপটা করে নিলাম। এবার চারিদিকটা সমান করে প্রায় 4 কোণা মতো একটা শেপ দিয়ে নিচ্ছি আমি। তো চারিদিকটা কিন্তু আমি ঠিক একটু সমানভাবে তৈরি করে নিচ্ছি। এই দেখুন, একটা কিন্তু আমার বলতে বলতে হয়ে গেল। কত সুন্দর হয়ে গেছে। তো ঠিক একইভাবে আমি সমস্ত পিঠেগুলো এইভাবে প্রথমে একটু বানিয়ে নিব একে একে। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে নিলাম। এবার হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি জলটাকে প্রথমে একটু গরম করে নিব। দেখুন জল কিন্তু গরম হয়ে এসছে। এবার একটা ঝাঁঝরি নিয়েছি, এই ঝাঁঝরির ওপরে একটা কাপড় দিয়ে নিলাম। কাপড়টা দিয়ে যে পিঠেগুলো আমি বানিয়েছি একে একে পিঠেগুলো সাজিয়ে নিব। তো এটা কিন্তু আস্তে আস্তে করে একটু সাজিয়ে নিতে হবে, যাতে পিঠেগুলো ভেঙে না যায়। সাজিয়ে নেওয়া হয়ে গেলে এই কাপড়টা পুরোপুরি কিন্তু কভার করে নিব, মানে ঢাকা দিয়ে দিব। দিয়ে ঝাঁঝরিটাকে হাঁড়ির মুখের ওপর বসিয়ে একটা ঢাকনা লাগিয়ে এটাকে 15 মিনিট আমি কিন্তু ভাপিয়ে নিব। তো 15 মিনিট ভাপালে কিন্তু আমার পিঠেটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। 15 মিনিট পর দেখুন বন্ধুরা, পিঠেটা কত সুন্দর হয়েছে। দাঁড়ান, প্রথমে এই কাপড়টাকে একটু খুলে নিই। খুব গরম আছে কিন্তু এখন, পুরো বাষ্প বেরোচ্ছে। দেখুন কত সুন্দর একদম ভাপানো হয়ে গেছে। এবার পিঠেটাকে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি একে একে। তো কিছুটা আমি কিন্তু এখানে প্লেটে সাজিয়ে নিলাম। এবার পিঠেটা যাতে দেখতে ভালো লাগে তাই ওপর থেকে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি একটু করে গুড়। বন্ধুরা সত্যি কথা বলতে এই পিঠেটা দেখতেই পেলেন কত তাড়াতাড়ি বানানো যায়, আর এটা খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। তো প্লিজ একটাই রিকোয়েস্ট করব, যদি এই রেসিপিটা আপনাদের সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যেটা আগে বলেছি, আপনারা সাবস্ক্রাইব করলে ইউটিউবের কাছে একটা তথ্য যাবে যে আপনাদের রেসিপিটি খুব পছন্দ হয়েছে। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ইউটিউব বুঝতেই পারবেন না যে আপনাদের এটা পছন্দ হয়েছে কিনা। তো অবশ্যই কিন্তু এটাকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে। কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন আশা করি। আর কতটা সহজ আর কত তাড়াতাড়িও হয়ে যায়। যে কেউ কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তো আমি একটা দুটো ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠেটা ঠিকঠাকভাবে ভাপানো হয়েছে কিনা। দাঁড়ান আরেকটা আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, একটুও কিন্তু ভেতরে কাঁচা নেই, পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভেতরটা। অল্প একটু খেয়েও দেখি কেমন হয়েছে। সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে, অসাধারণ। আমি প্রথমেই বলেছিলাম এখানে সবকিছু দেওয়া আছে তাই অসাধারণ লাগছে। আর একটু খেয়ে নিই।
সত্যি তুলনা হবে না, তুলনা হবে না। এত তাড়াতাড়ি, এত অল্প সময়ে যে এত সুন্দর একটা পিঠে বানানো যায়, আপনারা হয়তো না দেখলে এটা কখনো বিশ্বাসই করতেন না। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বন্ধু-বান্ধবকে কিন্তু অবশ্যই এটা দেখার সুযোগ করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।